এক মুহূর্ত থামুন, চারপাশ অন্ধকার, শুধু রাতের আকাশ, অসংখ্য নক্ষত্র, অগণিত আলো, একটা বিশাল নীরবতা। মানুষ তাকিয়ে থাকে কিন্তু দেখতে পায় না, কারণ চোখের সীমা আছে, আর কৌতূহলেরও সীমা আছে। একটা সময় ছিল মানুষ জানত না ওটা নক্ষত্র না আগুন, ওটা গ্রহ না ঈশ্বরের চোখ। চাঁদকে দেখে মনে হতো একটা মসৃণ আলো, একটা নিখুঁত গোলক। কেউ জানত না ওটার বুকে পাহাড় আছে, গর্ত আছে, ছায়া আছে। আজ আমরা এক ক্লিকে গ্যালাক্সির ছবি দেখি। আজ আমরা জানি আমাদের চোখের ওপারেও একটা বিশাল জগৎ আছে। কিন্তু এই জানাটা সহজে আসেনি। মানুষ একদিন সাহস করে প্রশ্ন করেছিল, আমার চোখ কি শেষ সীমা? আমি কি এর বেশি দেখতে পারি না? আর সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় একটা যন্ত্র, যা শুধু আকাশ বদলায়নি, মানুষের বিশ্বাস বদলে দিয়েছে। টেলিস্কোপ। আজ ইনফোনারিতে আমরা জানব না শুধু টেলিস্কোপের ইতিহাস, আমরা জানব টেলিস্কোপ কিভাবে ঈশ্বরকে আকাশ থেকে নামিয়ে মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছে। তো আকাশ ছিল মানুষের প্রথম বই। কোনো লেখা ছিল না, কোনো ভাষা ছিল না, শুধু আলো আর অন্ধকার। প্রাচীন মানুষ আকাশে দেখত চাঁদের বদল, নক্ষত্রের চলন, সূর্যের ওঠানামা। এই পরিবর্তনগুলো তাদের ভয় দেখাতো, আবার পথও দেখাতো। আকাশ ছিল ভবিষ্যৎ, আকাশ ছিল মৃত্যু, আকাশ ছিল ঈশ্বর। কিন্তু মানুষ দেখতে পেত না স্পষ্টভাবে। সবকিছু ছিল অস্পষ্ট, ধোঁয়াটে, রহস্যময়। এই অস্পষ্টতাই ধর্ম তৈরি করেছিল। কারণ যেখানে পরিষ্কার দেখা যায় না, সেখানে কল্পনা রাজত্ব করে। আর কল্পনার সবচেয়ে বড় শত্রু স্পষ্ট দেখা। তো 1500 শতক ইউরোপে মানুষ হঠাৎ লক্ষ্য করল কাঁচ দিয়ে আলো বাঁকানো যায়, ছোট জিনিস বড় দেখা যায়। চশমা এলো, দৃষ্টি ফিরে এলো। কিন্তু কেউ প্রশ্ন করল, এই শক্তিটা যদি আকাশে ব্যবহার করা যায়? এই প্রশ্নটা খুব সাধারণ মনে হয়, কিন্তু এটা ছিল ধর্মের জন্য ভয়ঙ্কর। কারণ আকাশ তখন ঈশ্বরের এলাকা, আর মানুষ সেখানে ঢুকতে চাইছে। লেন্স বানানো সহজ ছিল না, আলো ভেঙে যেত, ছবি বিকৃত হতো, কিন্তু মানুষ থামেনি। কারণ কৌতূহল সবচেয়ে জেদি অনুভূতি। 1608 সাল, হ্যান্স লিপিয়ার্সেই, একজন সাধারণ লেন্স নির্মাতা। তিনি বুঝলেন দুটি লেন্স একসাথে রাখলে দূরের বস্তু কাছে আসে। এটাই প্রথম টেলিস্কোপ। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এটা প্রথমে আকাশ দেখার জন্য বানানো হয়নি, এটা বানানো হয়েছিল শত্রু জাহাজ আগে দেখার জন্য, যুদ্ধ জেতার জন্য। বিজ্ঞান এখানে গৌণ ছিল, কিন্তু ইতিহাস অনেক বড় আবিষ্কার ভুল উদ্দেশ্যে জন্মায়। আর ওদিকে 1609 সালে গ্যালিলিও শুনলেন একটা স্পাইগ্লাস আছে। তিনি সেটা হাতে নিলেন, কিন্তু অন্যদের মতো জাহাজ দেখলেন না। তিনি তাকালেন আকাশের দিকে। আর সেদিন মানব ইতিহাসে একটা অপরাধ ঘটল। তিনি দেখলেন চাঁদ মসৃণ না, বৃহস্পতির চন্দ্র আছে, আকাশ নিখুঁত না। এই পর্যবেক্ষণ একটা কথাই বলছিল, পৃথিবী কেন্দ্র নয়। এটা ধর্মের জন্য ভয়ঙ্কর। কারণ এতদিন বলা হচ্ছিল মানুষ কেন্দ্র, ঈশ্বর মানুষকে ঘিরে আছেন। আর টেলিস্কোপ বলল না। তো গ্যালিলিওকে বলা হলো, তুমি যা দেখছো তা মিথ্যা। চোখ ভুল করতে পারে, কিন্তু প্রশ্ন হলো চোখ ভুল না বিশ্বাস ভুল? গ্যালিলিও শাস্তি পেলেন, ঘরবন্দি হলেন, কিন্তু টেলিস্কোপ আর থামেনি। কারণ একবার দেখার সাহস পেলে মানুষ আর অন্ধ থাকতে পারে না। নিউটন এলেন, লেন্সের সমস্যা বুঝলেন। তিনি বললেন, আলো ভাঙবে না যদি আমরা আয়না ব্যবহার করি। এখান থেকেই রিফ্লেক্টিং টেলিস্কোপ। আলো পরিষ্কার হলো, দূরত্ব কমলো। মানুষ প্রথমবার বুঝল মহাবিশ্ব বিশাল, আমরা তুচ্ছ। এই উপলব্ধি মানুষকে একদিকে বিনয়ী করলো, আর একদিকে ভয় পাইয়ে দিল। যত বেশি দেখা গেল তত বেশি প্রশ্ন উঠল। গ্যালাক্সি আছে, আমাদের মতো আরও সূর্য আছে, তাহলে প্রশ্ন, আমরা কি একা? এই প্রশ্নটা ধর্মের থেকেও ভয়ঙ্কর। কারণ এটা মানুষের বিশালত্ব কেড়ে নেয়। বায়ুমণ্ডল আলো আটকে দেয়। মানুষ বলল, তাহলে আমরা আকাশে উঠব। হাবল স্পেস টেলিস্কোপ, পৃথিবীর চোখ, মহাকাশে বসানো হলো। আমরা দেখলাম জন্মের আলো, মৃত্যুর আলো, ব্ল্যাক হোল। কিন্তু প্রশ্ন, আমরা কি সত্য দেখতে চাইছিলাম নাকি নিজেদের ভয় দেখতে?
টেলিস্কোপ আমাদের শিখিয়েছে আমরা কেন্দ্র নই, আমরা ক্ষুদ্র, আমরা সাময়িক। এই ৩ টা সত্য মানুষের অহংকারে আঘাত করে। তাই টেলিস্কোপ সবসময়ই বিতর্কিত। আকাশ আগে ছিল, নক্ষত্র আগেই ছিল, কিন্তু মানুষ দেখতে পারেনি। টেলিস্কোপ আকাশ বদলায়নি, মানুষকে বদলেছে। আর প্রশ্ন আর এটা না, আকাশে কি আছে? প্রশ্ন হলো আমরা সত্য দেখার সাহস রাখি না। তো আমরা আকাশ দেখাই না, আমরা মানুষের ভয় আর কৌতূহল দেখাই। কমেন্টে লিখুন পরের গল্পটা কোন আবিষ্কার নিয়ে মানুষের বিশ্বাস ভেঙে দিয়েছে। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।